আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তরায় আওয়ামী লীগের বিশাল মিছিলকে ভয় পেয়ে এনসিপি পার্টি অর্থাৎ ছাত্র জনতা অর্থাৎ ইউনূস সরকারের মব বাহিনী তারা প্রতীকী লাঠি মিছিল করেছে। সেই লাঠি মিছিলে 20,000 লোক হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 10 জন লোক হয়েছে। 10-20 হাজার হওয়ার কথা, কিন্তু সমস্যা হলো আমরা ভিডিও দেখে গুনলাম, পেছনে আর সামনে মিলায় 10 জন হয়েছে। এবং সেখানে যে লোকজন হয়েছে তার চেয়ে বেশি ইউটিউবাররা আর সাংবাদিকরা। ভাল লাগছে আমার যে এখন তারা যে প্রতীকী লাঠি মিছিল বের করলো, এবং আমাগর মানে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে বুড়ো বয়সে ভীমরুতি, আমি একটা প্রায় কথা বলি যে ইনি মানে সারা জীবন যে ভালো কর্ম করেছে সেই ভালো কর্মের বিসর্জন দেওয়ার জন্যই হয়তোবা উনি এই শেষ বয়সে এসে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। এবং ওনার এই শেষ বয়সে এসে যে কিসের অভাব, এত অর্থের অভাব না টাকার অভাব, কিসে মানে না সম্মানের অভাব, আমি বুঝলাম না। যে অপমানিত হয়েও তিনি এই পথ ছাড়ছেন না এবং একের পর এক মানে মিসডিট অর্থাৎ ভুলভাল কর্মকাণ্ড তিনি করে যাচ্ছেন। তিনি আজকে একজন সরকারের লোক হয়ে একদম পুরো বেআইনি মানে এবং মদত দিয়ে উস্কানিমূলক একটা কথা বলেছে, যেটা আইন বহির্ভূত কথা। একজন সরকারি লোক কোন পলিসিতে, কোন যুক্তিতে, কোন মানে প্ল্যানে তিনি এই ধরনের কথা বলেন যে আওয়ামী লীগ মিছিল করলে সেটা যদি পুলিশ প্রশাসন প্রতিহত না করে সেই সব পুলিশের বিরুদ্ধে অ্যাকশান না হবে। কিন্তু কথা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি আইন বোঝে না? এটা তো ফ্যাসিস্টের আচরণ। কারণ একটা দল যদি নিষিদ্ধ না হয় তার তো মিছিল মিটিং করার অধিকার আছে। আপনি বলার কে? একটা রাজনৈতিক দলেরা বলতে আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব, আপনি একথা বলার কে? আমি এটাই তো বুঝলাম না। তারা যদি অঘটন ঘটায়, তারা ভাঙচুর করে, তারা লুটপাট করে, তারা অগ্নিসংযোগ করে, তখন আপনি একথা বলতে পারেন। আপনি যে এই কথা বললেন, আপনার পেছনে এই যে 10 জন লাঠিয়াল বাহিনী যারা প্রতীকী লাঠি মিছিল করছে, এরা ছাড়া আপনার পেছনে আর কেউ আছে বলে মনে হয়? আপনি এই ধরনের কথা বলেন। যাই হোক, সেই বিশাল জনসমুদ্রের যে 10 জনের যে বিশাল জনসমুদ্রের মিছিল দেখলাম, কাদের বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ এখন এমন একটা হতাশাজনক বা ক্রাইসিস মোমেন্ট পার করছে যে যেখানে প্রকাশ্যে এসে মিছিল করলে জয় বাংলা জয় বাংলার মধ্যে স্লোগান দিলেই ধরে নিয়ে যাচ্ছে। সেখানেও আওয়ামী লীগের যে মিছিলগুলো হচ্ছে সেখানে অ্যাটলিস্ট 300, 400, 500, 1000, 2000 লোক হইতেছে। আর সেখানে প্রকাশ্যে সরকারের যেখানে ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট রয়েছে সেখানে তারা মানে 10 জন লোক নিয়ে একটা প্রতীকী লাঠি মিছিল করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হায় রে কপাল, এরা আবার আওয়ামী লীগকে প্রতিহত করবে। আল্লাহ জানে বাংলাদেশের কপালে ভাগ্য আকাশে কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।